নমস্কার বন্ধুরা, সকলকে জানাই কৃষ্ণা রান্নাঘরে স্বাগত। তো আজকে আমি বানিয়েছি আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় খাবার, সেটা হচ্ছে খাসির মাংসের ঝোল। তো খাসির মাংসের ঝোল পাতলা করে করেছি। আর খাসির মাংসের ঝোল মানেই জানেন তো একটু আলু না দিলাম আমাদের বাঙালিদের ভালো লাগে না। তো তাই আমি এখানে কিছু আলু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। এবার সেগুলোকে দু টুকরো করে নিয়েছি, নিয়ে সেগুলোকে আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। কড়াইতে আমি খুব বেশি তেল দিইনি, তবে মোটামুটি দিয়েছি। এবার এই দেখুন মাংসটা হয়েছে একদম রেয়াজি মাংস, এটা পুরো চর্বি। আর এটা হচ্ছে মাংস, এখানে 1 কেজি মাংস আছে। তো মনে হচ্ছে 500 গ্রাম মাংস আছে আর 500 গ্রাম চর্বি আছে। তো আমি এতটা চর্বি তো রান্না করতে দেবো না, কেন কি বাপরে এত তেল খেলে হয়ে গেল। তো যাই হোক, আমি কিছুটা সরিয়ে রাখবো, পরে কোনো সময় ঘুগনি করলে পরে মানে কাবলি ছোলার ঘুগনি বা মটরের ঘুগনি করলে তার মধ্যে দিয়ে দেবো, দারুণ লাগে খেতে। তো এবার আমার এই আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। নিয়ে এই আলুগুলো ভাজার পরে যা তেল থাকবে, আমি এর মধ্যে আর কোনো তেল এক্সট্রা তেল দেব না। তো এর মধ্যেই আমি কি করব, পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে আমি এখানে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। 4টে পেঁয়াজকে মোটামুটিভাবে আমি কুচিয়ে নিয়েছি, নিয়ে আমি এগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এই পেঁয়াজটার মধ্যে মানে এই তেলটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, একটুখানি নুন দিয়ে দেবো, দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভাজবো। তো আলু যখন ভেজেছি তখন আমি একটু নুন দিয়েছিলাম। তো এইবার আমি পেঁয়াজটার মধ্যে অল্প একটু নুন দিয়ে ভাজলাম। নুন দিয়ে ভাজলে কি হয়, পেঁয়াজটা না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর পোড়াটা লাগে না আর নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো যাই হোক, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে প্রথমে মাংসের চর্বিগুলো। তো এখানে দেখুন আমি অর্ধেকটা মতন চর্বি দিয়েছি। এবার চর্বি দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালো করে এবার ভাজতে থাকবো। কেন আমি আগেই বলেছি যে আমি খুব একটা তেল দিইনি। মাংসের যা তেল ছিল মানে আলুর যা তেল ছিল সেই তেলেই আমি পেঁয়াজটা দিয়ে ভাজলাম। এবার প্রথমে চর্বিগুলো দিলাম, তারপরে মাংসগুলো দিলাম। তো এবার আমি এই মাংসগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে মধ্যে আমি একটুখানি কষিয়ে নিয়েছি, যেটা আমার স্কিপ হয়ে গেছে, মানে ক্যামেরাটা কোনো কারণে হয়তো চলেনি। তো যাই হোক, তারপরে এর উপরে দিয়ে দিলাম হচ্ছে আদা আর রসুন বাটা দেওয়ার পরে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে হলুদ। তো আমার যতটা পরিমাণ হলুদ দরকার আমি দিলাম। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতন। আর এরপরে দিয়ে দেবো হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন। কেন আমি বেশি ঝাল দেব না, কেন আমার ছেলে খুব একটা ঝাল খেতে পারে না। তবে আবার একদম ঝাল হবে না সেরকমও না, মোটামুটি ঝাল দেবো। তো এই যাই হোক, নিয়ে এবার আমি এটাকে ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না এটার থেকে তেল পুরো বেরিয়ে আসছে। এই দেখুন, তো মানে কষতে কষতে পুরো গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো মাংস মানেই হচ্ছে কষা, আর কিছু না। মাংস যত কষবেন তত ভালো হবে। দেখুন কষতে কষতে পুরো রঙটা কীরকম ছিল, পুরো কালচেটে চলে এসছে রঙটা। ভালো করে দেখুন কত সুন্দর মানে কালার এসছে। পুরো তেল ছেড়ে দিয়েছে। 1 কেজি মাংস দেখে মনে হচ্ছে 500 মাংস, কেন কি চর্বিই তো 500 ছিল। তো এদিকে আমি কুকারের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি। কেন আমি এখানে মাংসে দুবার নুন দিয়েছি, কিন্তু নুনটা আমি একটু অল্পই দিয়েছি, যেহেতু আমার পেঁয়াজে নুন দেওয়া ছিল, তারপরে হচ্ছে আলু ভাজার সময় নুন দেওয়া ছিল, আবার এর মধ্যেও আমি 1/2 চামচ নুন দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এর মধ্যে আমি মাংসটাকে এইভাবে ঢেলে দেবো। খুব সাবধানে ঢালতে হবে। এর মধ্যে আমি পুরো মাংসটা ঢেলে দিলাম। মাংসটা ঢালার পরে আমি কড়াইটাতে ভালো করে আরেকটু জল নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে আমি মাংসটার মধ্যে দিয়ে দিলাম। কেন কড়াইটার মধ্যে অনেক তেল মশলা ছিল, সেই জলটা ধুয়ে আমি দিয়ে দিলাম। এবার একটা খুন্তি দিয়ে আমি একটু নুনটা চেক করে নেব, যে নুন কতটা দিয়েছি বা আর কতটা লাগবে। কারণ আমি নুন খুবই কম দিয়েছিলাম।
তো আমি আবার আন্দাজ মতন, যেহেতু এটা আমার পাতলা ঝোল হবে, তাই আমি আরেকটু নুন দিয়ে দিলাম আমি আমাদের যতটা প্রয়োজন। এবার আমি আলুটা এর মধ্যেই একবারে দিয়ে দিলাম। যেহেতু এটা চন্দ্রমুখী আলু না, তো এটা সাধারণত গলবে না, আর একটা দুটো গলবে, বারবার খোলা পড়ার থেকে ভালো। এবার এর সাথেই দিয়ে দিলাম হচ্ছে আমি 2 চামচ গরম মশলা দিয়ে আমি এই কুকারটাতে লাগিয়ে দিলাম। দিয়ে এটা আমি 3টে সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো একদম মানে সিম্পলভাবে আমি রান্না করেছি। এই গরমে বেশিক্ষণ রান্না করে থাকতে ইচ্ছা করে না, তাই এভাবে আমি মাংসটা রান্না করে নিলাম। তো এইভাবে 3টে সিটি পড়ে যাওয়ার পরে আমি এটাকে খুলে দেখে নেব যে কীরকম হয়েছে। এই দেখুন কীরকম চর্বি ছিল, এই রকম রং হয়েছে। আর লাগলে একটুখানি ফুটিয়ে নেবেন আপনারা। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, অনেক ভালোবাসা দেবেন। তো আজকের মতন আমি এখানেই শেষ করলাম। তো আপনাদের আবার বলছি, যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাও কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো না লাগে, যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে জানাবেন। আপনাদের ভরসায় তো আমি আজকে এই চ্যানেল খুলেছি। তো আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটা নতুন রেসিপি নিয়ে আবার আসবো। টাটা।